ওয়াবিসা ইবনু মাবাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। তখন তিনি বললেন, তুমি পুণ্য এবং পাপের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছো? আমি বললাম, যে সত্য আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন তার কসম, এটা ছাড়া অন্য কিছু জিজ্ঞেস করতে আসেনি। তিনি বললেন, নেকি সেটাই যার প্রতি তোমার অন্তর পরিতৃপ্ত হয়, আর পাপ সেটা যা তোমার মনে খটকা সৃষ্টি করে। যদিও লোকেরা তোমাকে তার বৈধতার ব্যাপারে ফতোয়া দিয়ে থাকে। নওয়াস ইবনু সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেক কাজ হলো সচ্চরিত্রের নাম, আর পাপ তাই যা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে এবং তা লোকে জেনে ফেলুক এই কথা তুমি অপছন্দ করো। মোট কথা, পাপ হলো এমন শব্দ যা সব ধরনের মন্দ কাজ এবং নিন্দনীয় চরিত্র বুঝিয়ে থাকে। সেই হিসাবে ইমানের প্রকাশ্য অপ্রকাশ্য সকল শাখা নেক কাজের অন্তর্ভুক্ত, অর্থাৎ অভ্যন্তরীণ ও বাহ্যিক আমলের সাথে জড়িত সবকিছুই নেক কাজের অন্তর্ভুক্ত। তবে অধিকাংশ ক্ষেত্রে নেক কাজ বলতে অন্তরের সততা বোঝায়, ইমানের স্বাদ লাভ করা, যাবতীয় আত্মিক ব্যাধি থেকে নিরাপদ থাকা, প্রফুল্লতা অনুভব করা, ইমানি শক্তিতে বলীয়ান হওয়া, ইমানি সজীবতা অনুধাবন করা ইত্যাদি। ইমানের এক ধরনের মিষ্টতা রয়েছে, যার অন্তর সেটা অনুভব করতে পারে না সে হয়তো বেঈমান, নয়তো তার ইমান কমজোর। সে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বেদুইনরা বলল, আমরা ঈমান আনলাম। বলো, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো, আমরা আত্মসমর্পণ করলাম, আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। বিশুদ্ধ মত অনুযায়ী ওইসব লোকেরা নিফাক মুক্ত মুসলিম, তবে মুমিন নয়। তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি যে তারা এর হাকিকতের সংস্পর্শে আসতে পারবে কিংবা এর স্বাদ অনুভব করবে। আল্লাহ তাআলা নেক কাজের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে গিয়ে বলেন, নেক কাজ শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফেরাবে, বরং বড় নেক কাজ হলো ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং নবীগণের উপর। আর তারই মহব্বতের সম্পদ ব্যয় করবে আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্যে। আর যারা সালাত প্রতিষ্ঠা করে, জাকাত দেয় এবং ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে এবং অভাবে, রোগে, শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই সত্যবাদী আর তারাই মুত্তাকি। আল্লাহ তাআলা এখানে নেক কাজের সংজ্ঞায় ঈমানের বিষয় এবং আমলগত বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী রাসূল এবং আখিরাতের প্রতি ঈমান আনার কথা প্রথম অংশে বলা হয়েছে। এই বিষয়গুলো ঈমানের 5 মূলনীতি, যার উপরে ঈমান দাঁড়িয়ে আছে। এরপর এসেছে বাহ্যিক আমলগত বিষয়গুলো। সালাত, জাকাত এবং আবশ্যক খরচাদি ইত্যাদি বাহ্যিক আমলও এর মধ্যে শামিল। পাশাপাশি সবর, ওয়াদা পালনের মতো অন্তরের আমলও রয়েছে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো দ্বীনের বাহ্যিক বিধিবিধান, অন্তরের বিষয়াদি সকল প্রকারকে অন্তর্ভুক্ত করেছে। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তাকওয়ার বৈশিষ্ট্যও এগুলো, অর্থাৎ এখানেও তাকওয়া আর নেক কাজ সমার্থক হিসেবে ব্যবহৃত হচ্ছে। আল্লাহ বলছেন, তারাই সত্যাশ্রয়ী আর তারাই তাকওয়াবান।